সকলকে স্বাগত জানাই আমাদের জ্ঞানদিগন্ত ইউটিউব চ্যানেলে। আজকে আমরা বৃত্তি পরীক্ষামূলক কিছু প্রশ্নপত্র নিয়ে আলোচনা করব। আমাদের আলোচ্য বিষয়টি হচ্ছে গণিত, যেখান থেকে আজকে আমরা নমুনা প্রশ্নপত্র 4 সমাধান করব। তো গতকাল আমরা 1 এবং 2 যে প্রশ্নগুলি ছিল সেইগুলিকে সমাধান করেছি। আজকে আমরা 3 প্রশ্নগুলিকে সব সমাধান করব। তো চলো সরাসরি প্রশ্নের দিকে যাওয়া যাক। 5, 0, 7 এবং 2 দিয়ে গঠিত 4 অঙ্কের বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যা কি হবে? সংখ্যা দুটির বিয়োগফল নির্ণয় করো। তাহলে আগে সংখ্যা দুটিকে বের করে নিতে হবে। 4 অঙ্কের বৃহত্তম সংখ্যাটি সমান সমান দিয়ে কত হবে? প্রথমে 7, তারপর 5, তারপর 2, তারপর 0, মানে বড় থেকে ছোট সাজাতে হয়। তারপর সেম ভাবেই 4 অঙ্কের এবার প্রয়োজন আমাদের ক্ষুদ্রতম সংখ্যাটি হচ্ছে, আগে আমরা জানি 0 বসাই না, তাহলে সবার প্রথমে কি বসাতে হবে? 2, তারপর 0, তারপর 5, তারপর 7। এবার বলেছে সংখ্যা দুটির বিয়োগফল। লিখি আমরা তাহলে এখানে সংখ্যা দুটির বিয়োগফল সমান সমান কত হবে? 7520 থেকে 2057 বিয়োগ করতে হবে। বিয়োগ করলে কত হবে? এখানে 3, এখানে হবে হচ্ছে 6, এখানে হচ্ছে 4, আর এখানে হচ্ছে 5। তাহলে বিয়োগফল কত বেরোলো? বিয়োগফল সমান সমান 5463। পরবর্তী প্রশ্ন দেখো, কোন সংখ্যা 9 দ্বারা বিভাজ্যতার শর্তটি কি? এই শর্ত ব্যবহার করে বলো 9, 0, তারপর এখানে ড্যাশ 3 সংখ্যাটির এই যে স্টার চিহ্নটা, এই চিহ্নিত স্থানে কোন অঙ্ক বসালে সংখ্যাটি 9 দ্বারা বিভাজ্য যাবে? আচ্ছা, 9 দ্বারা বিভাজ্যতার নিয়মটা কি আগে এটা আমরা জানি। 9 দ্বারা বিভাজ্যতার নিয়ম, 9 দ্বারা বিভাজ্যতার নিয়মটা একদম 3-এর মতনই। কোন সংখ্যার অঙ্কগুলির যোগফল যদি 9 দ্বারা ভাগ যায় তাহলে সম্পূর্ণ সংখ্যাটি 9 দ্বারা বিভাজ্য। এবার দেখো সংখ্যাটা কত দেওয়া আছে? 9, 0, এখানে স্টার মার্ক দেওয়া আছে, এখানে 3 আছে। তাহলে এরকম কি আমি এখানে সংখ্যা বসাবো যার জন্য আমার পুরো সম্পূর্ণ সংখ্যাটাকে 9 দ্বারা বিভাজ্য করা যাবে? এবার দেখি অঙ্কগুলির যোগফল করি। দেখো 9 যোগ 0 যোগ 3, তাহলে 9 আর 3-এ কত হয়? 12। 12কে তো 9 দ্বারা বিভাজ্য করা যায় না। তাহলে 9 দ্বারা বিভাজ্য করতে গেলে আমাকে ন্যূনতম লাগবে কি? 18 লাগবে। তাহলে 18 হতে গেলে আমার এখানে আরো কত প্রয়োজন আছে? 9 আর এদিকে 3 হচ্ছে 12, আর কত প্রয়োজন? 13, 14, 15, 16, 17, 18, অর্থাৎ আরো 6 প্রয়োজন। তাহলে এই যে স্টার যে চিহ্নটা, এই স্টার চিহ্নটার এখানে যদি আমি 6 বসাই তাহলে কি সংখ্যাটা সম্পূর্ণভাবে 9 দ্বারা বিভাজ্য যাচ্ছে। তাহলে এই যে স্টার চিহ্নিত স্থানে কোন অঙ্ক বসাবো? 6 বসালে সংখ্যাটি 9 দ্বারা সম্পূর্ণ বিভাজ্য।
পরবর্তী দেখো, তোমাদের স্কুলে 608 জন ছাত্র আছে, প্রত্যেক ছাত্রকে 52 টাকা দামের বই দিতে মোট কত টাকা লাগবে? তাহলে একজনকে যদি বই দিতে 52 টাকা খরচ হয়, 608 জনকে বই দিতে কত টাকা খরচ হবে? নিশ্চয়ই বেশি হবে। তাহলে কি করতে হবে? আমাকে এখানে গুণ করতে হবে। সমাধান 608 তাকে 52 দ্বারা গুণ করতে হবে। কত হবে? 8 দুগুণে 16, 6 হাতের 1, 2 শূন্য 0, এখানে হবে হাতের 1, 6 দুগুণে 12। তারপর 5 8 40 0, হাতের আছে 4, 5 0 0, এখানে 4 বসবে, 5 6 30। তাহলে যোগ করি এবার, 6 1 6 1 3। তাহলে কত টাকা মোট খরচ হবে? 31,616 টাকা খরচ হবে। তাহলে 608 জনকে বই দিলে মোট খরচ হবে 31,616 টাকা। পরবর্তী প্রশ্ন, 609 মাস সমান সমান কত বছর কত মাস? তাহলে যখনই আমি মাস থেকে বছরে যাব তখন আমাকে কি করতে হবে? 12 দিয়ে ভাগ করে নিতে হবে, কারণ আমরা জানি 12 মাস সমান সমান 1 বছর। তাহলে 12 দিয়ে যখনই 609কে ভাগ করব তখন কত বারে দেব? 50 বারে একবারে দেব। তাহলে কত হবে? 600 হবে। এবার বিয়োগ করি, বিয়োগ করলে কত হবে? 9। তাহলে এখানে কত হয়ে গেল? 50 বছর 9 মাস। পরবর্তী প্রশ্ন দেখো, একটি পাত্রে 20 লিটার জল ধরে তুমি প্রথমে 5 লিটার 657 মিলিলিটার জল, তারপর 9 লিটার 798 মিলিলিটার জল ওই পাত্রে ঢাললে। তুমি পাত্রে মোট কতটা জল ঢাললে? পাত্রটি সম্পূর্ণ ভর্তি করতে আর কতটা জল ঢালতে হবে? তাহলে মোট জল কতটা ধরে আমি এটা আগে লিখে নিই। মোট জল ধরে সমান সমান 20 লিটার। এবার কি করতে হবে? মোট জল কতটা ঢালা হলো সেটা বের করতে হবে। মোট জল ঢালা হলো, কি করতে হবে? এই যে 2 বারে যে আমি যে জলটা যে ঢাললাম, এই জলটাকে আমার কি করতে হবে? যোগ করতে হবে। তাহলে 5 লিটার 657 মিলিলিটার, তার সাথে 9 লিটার 798 মিলিলিটার যোগ করতে হবে। তাহলে যোগ করি এবার, 8 7 15, 15 5 হাতের আছে 1, 9 আর 1 10 আর 5 15, 5 হাতের আছে 1, 6 আর 1 7, 7 আর 7 14, 4 হাতের আছে 1, 9 আর 1 10 আর 5 15, 15 লিটার 455 মিলিলিটার। এতটুকু জল আমি ঢেললাম, এতটুকু জল আমি ঢাললাম। এবার দেখতে হবে যে আরো কতটা আমার জল ঢালতে হবে যাতে আমার এই ট্যাঙ্কটি বা এই পাত্রটি সম্পূর্ণভাবে ভরে যায়। তাহলে মোট তো আমরা জানি যে 20 লিটার ধরে, তার মধ্যে 15 লিটার 455 মিলিলিটার আমরা অলরেডি ভরে ফেলেছি। তাহলে আরো কতটা বাকি আছে? কি করতে হবে? মোট যে ধারণ ক্ষমতা ট্যাঙ্কিটির বা পাত্রটির, তার থেকে আমাকে যতটুক ঢালা হয়েছে সেটাকে বিয়োগ করতে হবে। তাহলে দেখো, আরো জল ঢালতে হবে, কি করতে হবে? এই যে 20 লিটার, 20 লিটারের থেকে আমাকে 15 লিটার 455 মিলিলিটার বিয়োগ করতে হবে। তাহলে উপরে ফাঁকা জায়গা কি লিখতে হবে? 0 দিয়ে দিব। এবার বিয়োগ করতে হবে। 10 থেকে 5 বাদ দিলে কত থাকবে? 5 হাতের 1, 5 আর 1 6, 10 থেকে 6 বাদ দিলে 4 হাতের 1 যাবে এখানে 5, 10 থেকে 5 বাদ দিলে
5, হাতের 1 এখানে চলে আসবে, 5 আর 1 6, 10 থেকে 6 বাদ দিব 4, হাতের 1 এখানে আসবে 0, বাদিকে 0 বসে না, তাহলে 4 লিটার 545 মিলি লিটার আরো জল আমার প্রয়োজন, যে জলটা ঢাললে সম্পূর্ণ ট্যাঙ্কটি পূরণ হয়ে যাবে। তাহলে উত্তর কি লিখব? পাত্রটি সম্পূর্ণ ভর্তি করতে কতটা জল ঢালতে হবে? তাহলে পাত্রটি ভর্তি করতে আর 4 লিটার 545 মিলিলিটার জল ঢালতে হবে। পরবর্তী প্রশ্ন দেখো, 2708 সেন্টিমিটার সমান সমান কত মিটার কত সেন্টিমিটার? এবার কি করতে হবে? সেন্টিমিটার থেকে আমাকে মিটারে আসতে হবে। দেখি সেন্টিমিটার থেকে মিটারে আসতে গেলে আমার কত ঘর পেছাতে হয়। তাহলে এবার কিলো, হেক্টর, ডেকা, মিটার, ডেসি, সেন্টি, মিলি। এবার সেন্টিমিটার থেকে মিলিমিটারে যাব, তাহলে কয় ঘর পিছাতে হবে? 2 ঘর। আর আমরা জানি যত পিছাই তত কি 10 দিয়ে আমরা ভাগ করি, তাহলে এই একটা ঘরের জন্য 10 দিয়ে ভাগ করব, এই একটা ঘরের জন্য 10 দিয়ে ভাগ করব, অর্থাৎ 100 দিয়ে আমাকে সেন্টিমিটার থেকে মিটারে আসতে গেলে ভাগ করতে হবে। তাহলে মোট কত সেন্টিমিটার ছিল? 2708 সেন্টিমিটার। একে যদি আমি এখন 100 দিয়ে ভাগ করি, তাহলে কিসে চলে যাব? আমরা মিটারে চলে যাব। তাহলে কতবারে দেব? 2 বারে। 200 বিয়োগ করলে হবে 70, 8 কেটে নামাবো 708, 7 বারে দিব 700, বিয়োগ করলে কত থাকবে? 8। তাহলে 27 মিটার 8 সেন্টিমিটার। তাহলে কত হলো? 27 মিটার 8 সেন্টিমিটার। পরবর্তী প্রশ্ন দেখো, যোগ করো 24 কিমি 503 মি, তার সাথে 3 কিমি 698 মি 58 সেমি। কি করতে বলেছে? যোগ করতে বলেছে। যোগ করব আমরা, উপরে কিছু নেই মানে 0 দিয়ে নেব। যোগ করলে কত হবে? 8, এখানে হচ্ছে 5, 8 আর 3 11, 1 হাতের আছে 1, 9 আর 1 10 0 হাতের আছে 1, 6 আর 5 11 আর 1 12 2 হাতের আছে 1, 4 আর 3 7 আর 1 হচ্ছে 8 আর এখানে হচ্ছে 2। তাহলে কত হলো? 28 কিমি 201 মি 58 সেম। পরবর্তী প্রশ্ন দেখো, একটি সাইকেল কিনতে 1830 টাকা লাগবে, প্রতি মাসে কত টাকা করে জমালে 6 মাস পর আমি সাইকেলটি কিনতে পারবো? তাহলে একটা সাইকেল কিনতে যদি 1830 টাকা লাগে, আমি 6 মাস ধরে টাকাটাকে জমালে আমার 1830 টাকা হবে। তাহলে কি করতে হবে? 6 মাস, এই যে 6, এই 6 দিয়ে এই মোট টাকাটাকে ভাগ করতে হবে। যদি আমরা ভাগ করি তাহলে প্রত্যেক মাসে কত করে লাগবে সেই হিসাবটা আমরা পাবো। তাহলে সমাধান করি। 6 দিয়ে 1830 টাকাকে আমার ভাগ করতে হবে প্রতি মাসের হিসাব বের করতে গেলে। তাহলে 6 দিয়ে প্রথমে ভাগ করবো 18কে, 3 6 18। এবার 3 কেটে নামাবো, 3কে তো ভাগ যাবে না, তাহলে 0 কেটে নামাবো। আর যখনই দুটো সংখ্যা পরপর নামাই তখন একটা 0 দিয়ে নিই আমরা। এবার কতবারে দেব? 5 6 30। তাহলে প্রতি মাসে কত টাকা করে জমাতে হবে? প্রতি মাসে 305 টাকা করে জমাতে হবে। তাহলে ভিডিওটি আজকে এখানেই শেষ করছি। আশা করি তোমরা এই সমাধানগুলি সবাই বুঝতে পেরেছো। আজকে আমরা নমুনা প্রশ্নপত্র 4-এর 3-এর অঙ্কগুলিকে সমাধান করলাম। পরবর্তী ভিডিওতে আমরা বাদবাকি অংশটুকুকে সমাধান করব।
তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে দিও এবং সকলের কাছে শেয়ার করে দিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।